আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ঈদ বলতে বলতে চলে গিয়েছে। আসলে ঈদ এমন একটা জিনিস, আনন্দ আর আনন্দ, তাই না? তাই ঈদের সময় আমরা পেট ভরে গরু মাংস খেয়েছি। বাট যেই গরম পড়েছে তার জন্য একটা কি তৈরি করছি বলেন তো, একটা প্রাকৃতিক উপায়ে ওষুধ। এটা হচ্ছে মোটকোড়া পাতা বললে আমাদের এলাকাতে। এটা আমি একটু পানি দিয়ে ব্লেন্ডার করে তার সাথে চুনে ভেজানো একটা পানি আর আদা একসাথে ব্লেন্ডার করেছি। এখন এটা ছেঁকে নিয়েছি। এটা এখন কিছু মানহাকে খাওয়াবো, আমি খাবো, আর কিছু আইস করে আমি রেখে দিব। যখন আমি আবার খাবো তখন এটা ইউজ করব আর কি। যাদের জ্বর, মাথা ব্যথা, পেটে সমস্যা, এমনকি কৃমি সমস্যা আছে, তাদের বাচ্চা বা ফ্যামিলির সবাই এটা খেতে পারেন। আর দেখেন আমরা কি নিয়ে এসেছি, এক গ্রেট আম নিয়ে এসেছি, হিমসাগর। এই আমটা আসলে কালকে আনা হয়েছিল, খুলিনি কারণ এটা হালকা কাঁচা ছিল। তারপরে এখন যেহেতু যে গরম পড়েছে, এখন একটু খুলে দেখি আম পেকেছে কিনা। আবার বেশি পেকে গেলে কিন্তু খাওয়া যাবে না, তাই আমি ওপেন করতেছি যে কোন কোন আমগুলো পেকেছে, আমি ওগুলো জুড়িতে নেওয়ার জন্য। আর যেগুলো পাকেনি সেটা আবার ক্রেটের মধ্যে রেখে দেব। এই যে দেখেন আমার হিমসাগর আম এই যে অবস্থায় আছে। এখন আমি ধরে ধরে দেখব কোনটা পেকেছে। আমি জাস্ট একটা করে নামিয়ে নিব। এই যে দেখেন আমি চেক করছিলাম পেকেছে কিনা। তার সাথে মানহাও চলে এসেছে। মানহা তো অনেক খুশি হয়েছে। দেখেন এই আমগুলো কিন্তু অনেকটাই পেকে গিয়েছে। আমি সব সময় আম নিয়ে আসি অনেকগুলো করে, কারণ বাসায় সবাই আম অনেক পছন্দ করে। এখন হিমসাগর চলছে, ল্যাংড়া চলছে, যেহেতু বাসার সবাই হিমসাগরটা অনেক পছন্দ করে, তাই আমি এখন এক ক্রেট, এখানে প্রায় 28 কেজি আম আছে, আমি নিয়ে এসেছি। এটা খাওয়া শেষ হলে আমরুপালির সিজন চলে আসবে, তখন আবার আমরুপালি নিয়ে আসব। এই যে দেখেন এগুলো পেকেছে। আমরা কিন্তু আম গুছিয়ে খেয়ে এসেছি। এখন একটু রান্না করতে হবে দুপুরের জন্য। যেহেতু 2-3 দিন যাবত আমরা গরুর মাংস, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি খাচ্ছি, তাই আজকে চিন্তা করতেছিলাম একটু হেলদি খাবার খাবো। তাই আমি এখানে বাসায় ফ্রিজের মধ্যে করলা ছিল, করলা নিয়েছি। আজকে করলা ভাজি করব। আর মানহার জন্য আমি রান্না করব হচ্ছে পাবদা মাছের ঝোল। তাই ভাতটা আগে হয়ে গিয়েছে, এখন জাস্ট দুইটা রান্না একসাথে করার জন্য, মানে তাড়াতাড়ি করার জন্য আমি একসাথে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে হলুদ আর হচ্ছে ধনিয়া, জিরা আর লবণ আর আদা রসুনের পেস্ট দিয়েছি, মরিচ দিইনি। আর এখানে একটু হালকা হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিব। এইভাবে বাসায় খেতে অনেক পছন্দ করে সবাই। আমার কিন্তু পাবদা মাছের ঝোলের জন্য মশলা কষানো হয়ে গিয়েছে। এখন 3 পিস পাবদা মাছ নিয়েছি। এটা আমি ভাজা ছাড়া কষাবো আর কি, কষিয়ে রান্নাটা করব মানার জন্য, যাতে তার সকাল দুপুর হয়ে যায়। তা সে তো আর ঝাল খায় না, তাই হালকা মশলাতে পাবদা মাছের ঝোলটা করছি মেয়ের জন্য। এখন এর জন্য ঝোলের পানিটা দিয়ে দিব এই পরিমাণে, যেহেতু একটু ঝোল ঝোল হবে, তাই এইভাবে আমি দিয়ে দিয়েছি এই পরিমাণটাতে। এখন আর কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট একটু ঝোলটা কমে আসলে মানহা তরকারি কমপ্লিট। আর আমার এখানে আলুটা 50% হয়ে গিয়েছে। এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো আমি একটু ভাজা ভাজা করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই যে দেখেন এইভাবে একটু ভাজা ভাজা হাই হিটে করে নিলে আমার ভাজিটাও কিন্তু কমপ্লিট। খুবই অল্প সময়ে হেলদি খাবার, গরম ভাতের সাথে করলা ভাজি আর মানহা খাবে পাবদা মাছের ঝোল। কেমন লাগলো আজকে আমার রান্না বলেন তো? আর আমার বাসায় কিন্তু এইভাবে করলাটা খেতে খুবই পছন্দ করে সবাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ এখন আমরা আসলে গরু মাংস খেতে খেতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু এই করলা ভাজিটা খুবই ভালো লাগে। আশা করি আপনারা বাসে ট্রাই করবেন। আর আমি কিন্তু লাস্টে এটার মধ্যে কাঁচামরিচ দিব, যেহেতু মানহাও আছে যদি সে খায়, তাই আমি কাঁচামরিচটাকে ছিঁড়ে দিইনি। আর যারা ছোটো বাচ্চারা ঝাল না খায় তাদের এইভাবে না দেওয়াই বেটার। আর এই যে দেখেন আমার এখানে মাছের কিন্তু বলক চলে এসেছে।
এখন আস্তে আস্তে হতে থাকুক, আমি একটু এপাশ ওপাশ করে দিচ্ছি যাতে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে উঠেছে, আমি কিন্তু এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু হয়ে গেলে আমি নামিয়ে নিব, আর কিছু দিব না। বাসায় যদি ধনিয়া পাতা থাকতো তাহলে আমি অ্যাড করতাম, বাট অনেকদিন করে বাজার করা হয় না, তাই বাসায় ধনিয়া পাতাটাও নেই। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে, একদম সবুজ সবুজ। আর এই যে দেখেন 8 থেকে 10টা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যদি আমরা কেউ ঝাল খাই তখন একটু ঝোলে নিলেই হয়ে যাবে। এভাবে দিলে কিন্তু বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারবে। কি সুন্দর হয়েছে কালারটা। আমার আজকে করলা ভাজির কালারটা কিন্তু আমার কাছে সত্যি ক্যামেরার বাইরেও খুব সুন্দর এসেছে, ভালো লাগছিল। রেডি হয়ে গিয়েছে। আজকে রান্না বান্না আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।